আসসালামু আলাইকুম সবাইকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা। ঈদ মোবারক। স্যামসাং গ্যালাক্সি S21 আলট্রা ফোনটি 2021 সালে প্রায় 1.5 লক্ষ টাকায় লঞ্চ হয়েছিল। 2024 সালে এসে এর বর্তমান প্রাইস কত এবং এর পারফরম্যান্স কেমন, ফোনটি এখন নেওয়া যুক্তিযুক্ত হবে কিনা এবং যদি আপনি নিতে চান তাহলে কি কি দেখে নেবেন তা নিয়ে আজ আপনাদের সাথে কথা বলবো। আমি রিমন আহমেদ, এবিসি টেক থেকে। এটি যেহেতু একটি প্রিয়ন ফোন, সো এর বক্স কন্টেন্ট নিয়ে কথা বললাম না। আচ্ছা, ফোনের ডেসক্রিপশনে যাওয়ার আগে বলে নেই ফোনটি যদি আপনি নেন তাহলে কি কি দেখে নেবেন। প্রথমে ফোনটির আউটলুকস দেখে নেবেন যে কি পরিমাণ স্ক্র্যাচ এর আউটলুকসে আছে। ফোনটির ডিসপ্লে চেঞ্জ কিনা এবং এর ক্যামেরার মডিউলের ভিতরে ধুলো জমে আছে কিনা এবং মোস্ট ইম্পর্টেন্টলি এর ব্যাটারি ব্যাকআপটা কেমন। ব্যাটারি ব্যাকআপ কেমন সেটা চেক করার জন্য দোকানে হয়তো আপনি গেম খেলার সুযোগ পাবেন না, কিন্তু আপনি যেটা করতে পারেন সেটা হলো আপনি ফোনের ক্যামেরাতে গিয়ে 10 থেকে 12 মিনিট ভিডিও করতে পারেন। তাহলে আপনি বুঝতে পারবেন এর ব্যাটারি ব্যাকআপ কেমন এবং ফোনটি কতটুকু হিট জেনারেট করছে। প্রিয়ন ফোন নেওয়ার আগে আরও কিছু গাইডলাইন রয়েছে। আমাদের চ্যানেল এর বিস্তারিত নিয়ে একটি ভিডিও আপলোড করা আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। সো এখন কথা বলবো এই ফোনটি নিয়ে। এর থিকনেস হলো 8.9 মিলিমিটার এবং ওয়েট হলো 227 গ্রাম। ফোনটির ওয়েট একটু বেশি, তবে হ্যান্ড গ্রিপটা বেশ ভালো ছিল। ফোনটির ফ্রন্ট এবং ব্যাক সাইডে গোরিলা গ্লাস ভিক্টাসের প্রোটেকশন দেওয়া রয়েছে এবং ফ্রেম অ্যালুমিনিয়ামের। ডিসপ্লে হিসেবে ফোনটিতে রয়েছে 6.8 ইঞ্চের একটি ডাইনামিক অ্যামোলেড 2x প্যানেল, যা 120 হার্জ রিফ্রেশ রেটের এবং সর্বোচ্চ 1500 নিটস পিক ব্রাইটনেস দিতে সক্ষম। ফোনটির রেজুলেশন 1440x3200 পিক্সেলস এবং পিপিআই ডেনসিটি 515। ডিসপ্লেটির কালার কোয়ালিটি এবং কালার অ্যাকুরেসি যথেষ্ট ভালো ছিল, যা যে কারো দেখা মাত্রই ভালো লেগে যাবে। ফোনটি ইউজ করার সময় ফোনটির কালার শিফটিং বা কোনো নেগেটিভিটি লক্ষ্য করিনি। 1500 নিটস পিক ব্রাইটনেস থাকায় প্রপার সানলাইটে বেশ ভালোভাবেই দেখা যাচ্ছিল, কোনো ধরনের ব্রাইটনেস জনিত ঘাটতি লক্ষ্য করিনি। এমনকি অন্ধকারে ফোনটি ব্রাউজ করার সময় এর ব্রাইটনেস একেবারে ডিম করা যাচ্ছিল, যা খুবই ভালো লাগার মতো একটা বিষয়। ডিসপ্লেটা হালকা কার্ভড হওয়ায় কখনো মিসটাচ জনিত প্রবলেম ফেস করিনি। ফুললি কার্ভড ফোনে এই সমস্যাটা আমরা প্রায় ফেস করে থাকি। ওভারঅল ফোনটির ডিসপ্লে নিয়ে যদি বলতে চাই, এর ডিসপ্লের কালার অ্যাকুরেসি ঠিকঠাক হওয়ায় মিডিয়া কনজিউম এক্সপিরিয়েন্স ছিল অসাধারণ। ফোনটি রান করার জন্য অপারেটিং সিস্টেম হিসেবে রয়েছে অ্যান্ড্রয়েড ভার্সন 14 এবং One UI 6। One UI নিয়ে ছোট করে যদি বলতে চাই তাহলে বলবো বেশ ইউজার ফ্রেন্ডলি একটি ইউআই, যা বেশ ক্লিন এবং কোনো রকম ঝামেলাযুক্ত বা আননেসেসারি অ্যাপ্লিকেশন নেই এবং একটি স্টেবল ইউআই। প্রসেসর হিসেবে ফোনটিতে রয়েছে Exynos 2100, যা 5 ন্যানোমিটারে বিল্ড করা একটি অক্টাকোর চিপসেট এবং জিপিইউ হিসেবে রয়েছে Mali G78। এই ফোনটির আরো একটি ভার্সন আছে যা স্ন্যাপড্রাগন 888 এর। আমাদের হাতে থাকা ফোনটি 16/512 জিবি ভেরিয়েন্টের, যার র্যাম টাইপ LPDDR5 এবং স্টোরেজ টাইপ UFS 3.1। এই ফোনটি আমরা নর্মাল থেকে হ্যাভি সব ধরনের ইউজ করেছি, কখনো কোনো রকমের হ্যাং ল্যাকের প্রবলেম ফেস করিনি। গেমিং পারফরমেন্স নিয়ে যদি কথা বলি, এই ফোনটি দিয়ে আমরা সিওডি মোবাইল, পাবজি মোবাইল এবং অ্যাসফাল্ট 9 গেমগুলো খেলেছি। অ্যাসফাল্ট 9 গেমটি খেলার সময় এর কালার গ্রাফিক্স ছিল অসাধারণ, খুব স্মুথলি গেমটি খেলতে পেরেছি, কোনো ধরনের হ্যাং এবং ফ্রেম ড্রপের লক্ষ্য করিনি। পাশাপাশি পাবজি এবং কল অফ ডিউটি হাই ফ্রেম রেটে এবং ফুল FPS এ খেলেছি, কোনো ধরনের হ্যাং ল্যাকের প্রবলেম ফেস করিনি, যা এখনো খুব স্মুথলি রান করতে পারছিল এবং গ্রাফিক্স কোয়ালিটিও ছিল চমৎকার। তবে একটা বিষয় খুবই দুঃখজনক লেগেছে, আর তা হলো ফোনটির হিটিং ইস্যু। লং টাইম ফোনটি দিয়ে গেম প্লে করলে এবং ক্যামেরা দিয়ে দীর্ঘ সময় ভিডিও ক্যাপচার করলে খুব বেশি হিট জেনারেট করছিল ফোনটি, আবার ঠান্ডা হতেও একটু বেশি সময় লাগছিল। তবে অবশ্যই ফোনটি ডে টু ডে ইউজে খুব বেশি ভালো পারফরমেন্স দিতে পারে, যা কোনো ধরনের প্রবলেম ফেস ছাড়াই ইউজ করা যায় এবং সেক্ষেত্রে হিটিং ইস্যুও তেমন লক্ষ্য করি। আর ফ্ল্যাগশিপ ফোনে টুকটাক একটু হিটিং ইস্যু থাকবে, এটা খুবই স্বাভাবিক। 2024-এ এসে এতটুকু হিটিং মেনে নেওয়ার মতো। ফোনটির রিয়ারে রয়েছে কোয়াড ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরা 1.8 অ্যাপাচারের 108 মেগাপিক্সেলের ওআইএস ক্যামেরা, আরেকটি 2.4 অ্যাপাচারের 10 মেগাপিক্সেল টেলিফটো লেন্স, দেন অন্যটি 4.9 অ্যাপাচারের 10 মেগাপিক্সেলের প্রেস্কোপ ক্যামেরা এবং সর্বশেষ 2.2 অ্যাপাচারের 12 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড ক্যামেরা। রিয়ার ক্যামেরা দিয়ে তোলা ছবির পারফরমেন্স নিয়ে যদি কথা বলি, ছবিতে শার্পনেস, ডিটেলস বেশ ভালোভাবে কাজ করছিল। ছবির কালার টোন এবং কালার অ্যাকুরেসিও ছিল ন্যাচারাল। কালারটা হালকা বুস্ট করলেও এটি দেখতে ন্যাচারালি লাগে। পোর্ট্রেট মোড দিয়ে তোলা ছবির পারফরমেন্স ছিল বেশ ভালো, ব্লারনেসটা ছিল ঠিকঠাক, ডাইনামিক রেঞ্জ এবং এজ ডিটেকশনও খুব ভালোভাবে কাজ করছিল। ফোনটি দিয়ে রাতের বেলা তোলা ছবিতেও ডিটেলস বেশ ভালোভাবে ধরে রাখতে পারে। এক্ষেত্রে নাইট মুড দিয়ে তোলা ছবি এবং মেইন ক্যামেরা দিয়ে নর্মাল মুডে তোলা ছবির খুব বেশি পার্থক্য নেই।
12 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড ক্যামেরার পারফরমেন্স ছিল বেশ ভালো, ছবিতে ডিটেলস খুব ভালোভাবে ধরে রাখতে পারে। রিয়ার ক্যামেরা দিয়ে সর্বোচ্চ 8K 24 FPS এ ভিডিও রেকর্ড করা যাবে। এছাড়া আলট্রা এইচডি, ফুল এইচডিতে 30 FPS এবং 60 FPS এ ভিডিও রেকর্ড করা যাবে। ক্যামেরাতে OIS থাকায় বেশ ভালো রকমের স্টেবিলিটি পেয়েছে। ক্যামেরা সেটিংসে ডিরেক্টরস ভিউ একটি অপশন আছে, যার মাধ্যমে সামনে পিছনে একই সাথে ভিডিও করা যাবে এবং সেক্ষেত্রে রিয়ার ক্যামেরার লেন্সও পরিবর্তন করা যায়। এছাড়াও রয়েছে পোর্ট্রেট মোডে ভিডিও করার সুবিধা, যা অনেক সময় আমাদের প্রয়োজন হয়ে থাকে। ফোরটি মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা দিয়ে তোলা ছবির পারফরমেন্স ছিল বেশ ভালো। ছবিতে শার্পনেস, ডিটেলস, কালার, অ্যাকুরেসি সবকিছু ঠিকঠাক ছিল। তবে অবশ্যই সেক্ষেত্রে 40 মেগাপিক্সেল সিলেক্ট করে ছবি তুলবেন। ফ্রন্ট ক্যামেরা দিয়ে সর্বোচ্চ আলট্রা এইচডি 60 FPS এ ভিডিও রেকর্ড করা যাবে। ফ্রন্ট ক্যামেরা দিয়ে ভিডিও করার সময় ভিডিওতে বেশ ভালো রকমের স্টেবিলিটি পেয়েছে। সবশেষে বলতে চাই, একটি প্রিয়ন ফোন হিসেবেও বর্তমানে এসে এর ক্যামেরা পারফরমেন্স ছিল যথেষ্ট ভালো। ফোনটির স্পিকার নিয়ে যদি কথা বলি, ফোনটিতে রয়েছে ডুয়েল স্টেরিও স্পিকার, ফুল ভলিউমে কোনো ধরনের ডিস্টরশন লক্ষ্য করিনি। কানেক্টিভিটি নিয়ে যদি বলতে চাই, ফোনটিতে রয়েছে ডুয়েল ব্যান্ড ওয়াইফাই সাপোর্ট এবং ব্লুটুথ ভার্সন 5.2 এবং NFC সাপোর্ট। সিম নেটওয়ার্কেও কোনো ধরনের প্রবলেম ফেস করিনি। ফোনটিতে রয়েছে 5000 mAh একটি বিগ ব্যাটারি, যা সর্বোচ্চ 25 ওয়াটের চার্জার সাপোর্টেড। 25 ওয়াটের একটি চার্জার দিয়ে ফোনটি অ্যারাউন্ড 1.5 ঘন্টার মতো ফুল চার্জ হতে সময় লাগে। আমাদের হাতে যে ফোনটি আছে এটির ব্যাটারি ব্যাকআপ খুবই ভালো, খুব বেশি ব্যাটারি বার্ন করে না। যেহেতু এটি একটি প্রিয়ন ডিভাইস, সুতরাং আপনারা যখন কিনবেন সেক্ষেত্রে এর ব্যাটারি ব্যাকআপ কেমন তা চেক করে কিনবেন। আর কিভাবে সেটি অবজার্ভ করবেন তা ভিডিওর শুরুতে বলে দিয়েছি, একটু দেখে নেবেন। আমাদের হাতের এই ফোনটি 16/512GB ভেরিয়েন্টের, যার বর্তমান বাজার মূল্য ফোনের কন্ডিশন ভেদে 40 থেকে 45 হাজার টাকার মতো। এই ফোনটিতে বেশ কিছু ভালো দিক রয়েছে, পাশাপাশি কিছু খারাপ দিক রয়েছে। খারাপ দিকের মধ্যে আমার কাছে সবথেকে বেশি যেটা খারাপ লেগেছে তা হলো এর হিটিং ইস্যু। ফোনটি একটু বেশি হিট হয়। আর একটি বিষয়, সেটা হলো ফোনটির ওয়েট ডিস্ট্রিবিউশন একটু বেশি। তবে ইউজ করতে করতে এটার সাথে অ্যাডজাস্ট হয়ে যেতে খুব বেশি সময় লাগবে না আই থিঙ্ক। ভালো দিকগুলোর মধ্যে রয়েছে এর ডিসপ্লে, যার কালার অ্যাকুরেসি খুবই ভালো। মিডিয়া কনজিউমের ক্ষেত্রে বেশ ভালো রকমের একটা ফিল পাওয়া যায়। এ সময়ে এসেও ফোনটির ক্যামেরা পারফরমেন্স ছিল দুর্দান্ত এবং এর গেমিং পারফরমেন্স ছিল খুবই ভালো। যদিও একটু হেড জেনারেট করে, তবে এটা মেনে নেওয়ার মতো। আর একটা মোস্ট ইম্পর্টেন্ট থিংস, ফোনটি লং টাইম গেম প্লে করলে, হিট জেনারেট করলেও কখনো হ্যাংল্যাগ জনিত কোনো প্রবলেম ফেস করিনি। বর্তমানে 40 থেকে 45 হাজার টাকা বাজেটে বাজারে আপনি অনেক ফোন পেয়ে যাবেন। তবে আপনার চুজ লিস্টে স্যামসাং গ্যালাক্সি S21 আলট্রা ফোনটিও রাখতে পারেন। এখন সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব আপনার, ফোনটি নেবেন কিনা। আজকের ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। দেখা হবে ভবিষ্যতে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আবারও সবাইকে জানাই ঈদের শুভেচ্ছা। ঈদ মোবারক।